হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম শ্রী স্বপন কুমারের বাদামি হায়না কবলের রিভিউ নিয়ে এসেছি, যেটা আজ 12th of January 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েটারে রিলিজ পেয়ে যাচ্ছে। তো আজ সাত সকালে আমি রিভিউটা তোমাদের সাথে কি করে শেয়ার করছি, এই কারণেই বিকজ 10th of January 2024 এই ফিল্মটার একটা স্পেশাল প্রিভিউ করা হয়েছিল আইনক্স সাউথ সিটি মলের ফ্রম দি টিম অফ হইচই স্টুডিওস, যেখানে আমি সহ আরও ইউটিউবার্সরা অ্যান্ড ইনফ্লুয়েন্সাররা ইনভাইটেড ছিল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস টু দিস ইভেন্ট। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে দেবালয় ভট্টাচার্য। এখানে কাস্টিংয়ে আছে আবির চ্যাটার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস, প্রতীক দত্ত, শাওলি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা এবং বছরে প্রথম বড় বাংলা সিনেমা কতটা মন জয় করলো, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি এবং এই গল্পটা হচ্ছে বেসড অন দি স্টোরিজ রিটেন বাই শ্রী স্বপন কুমার। না, এই স্বপন কুমারের যে ক্রিয়েশন, দীপক চ্যাটার্জি ডিটেকটিভ বা বটতলা ডিটেকটিভ বা তার যে পাল্প ফিকশন স্টোরি রাইটিং, যেটা অনেকেই হয়তো পড়েছে, অনেকেই হয়তো এটা নিয়ে এনজয় করেছে, বাট যেটা সেইভাবে কিন্তু লোকেদের কাছে পপুলারিটি পায়নি। মানে ব্যোমকেশ বা আমাদের ফেলুদা এরা যতটা রেজে বেরিয়েছে সেই রেজটা কিন্তু এটা পায়নি। তাই জন্যেই দেবালয় ভট্টাচার্য কিন্তু এই গল্পটাকে আমাদের কাছে তুলে ধরেছে। অ্যান্ড দেবালয় ভট্টাচার্যের একটা নিজস্ব স্টাইল আছে, নিজস্ব একটা কাজ আছে, যেটা প্রত্যেকবার তার একটা কাজের মাধ্যমে আমরা দেখতে পারি। তার কাজগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়, একটু হাটকে করা হয় এবং সেটা এই কাজেও কিন্তু সে বজায় রেখেছে। এই গল্পটা যেইভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে তার মধ্যে একটা অদ্ভুত একটা ইনটক্সিকেশন আছে। ইনটক্সিকেশন এই কারণে বলছি, তোমরা প্রথম থেকেই বুঝতে পারবে যে এই সব জিনিসগুলো তো কখনোই সম্ভব না, স্টিল তোমরা বিলিভ করবে যে এই জিনিসগুলো হচ্ছে। কলকাতার বুকে এরকম টাইপের সিনারিও তৈরি করে যে আমাদেরকে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু একটা বড় হ্যাটস অফ টু দি মেকার, যে এরকমভাবে সে তৈরি করতে পেরেছে। নাও আরেকটা জিনিস যেটা আমার এই ফিল্মটার মধ্যে ভালো লেগেছে, যে একটা রাইটার এবং তার যে ক্রিয়েশন, তাদের মধ্যে যে একটা কথাবার্তা বা তাদের মধ্যে একটা ক্যামেরাডি, সেটাকে যে এগিয়ে নিয়ে গেছে এই গল্পটার মধ্যে, সেটা কিন্তু তোমাদেরকে একটা আলাদাই তাক লাগিয়ে দেবে। অ্যাটলিস্ট আমাকে তো ফিল করিয়েছে, তাই জন্য আমি কথাটা বলছি। তাই ছোট্ট করে গল্পটা বলা যায়। দীপক চ্যাটার্জি একজন বটতলার ডিটেকটিভ, যে নিজেকে ভীষণই ডিপ্রেশনে নিয়ে গেছে, বিকজ সে মনে করে তাকে কলকাতার লোকেরা সেইভাবে পছন্দ করে না বা তাকে সেইভাবে প্রাধান্য দেয় না, তাই জন্য সে নিজেকে লুকিয়ে রেখেছে। এবং রাইটার যে লিখছে তাকে, সে চাই যে সে যেন সামনে আসে। তো একটা ইন্টেলিজেন্স হেড শাওলি চট্টোপাধ্যায়ের চরিত্রে, সে তাকে অ্যাপ্রোচ করে যে শহরে বাদামি হায়না বলে একজন এসছে, যে শহরকে একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে এবং তাকে রেস্কিউ করার জন্য দরকার। বাট সে রেস্কিউ করাতে চায় না, বাট তাকে আস্তে আস্তে বিলিভ করানো হয় যে তার মধ্যে কী কী ক্যাপাবিলিটি আছে এবং সেখান থেকে সে কীভাবে রেস্কিউ করে এবং কীভাবে শ্রুতি দাসের চরিত্র আসে এবং আলটিমেটলি বাদামি হায়নাটি কী, সেই সব কিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটি দেখতে হবে। এই ফিল্মের মধ্যে যেই ইনস্ট্যান্টসগুলো আছে বা যেই সিনারিওসগুলো ক্রিয়েট করা হয়েছে, সেগুলো কিন্তু একদমই ভিন্ন। মানে তোমাদেরকে ফিলই করাবে যে ইউ আর সামওয়্যার বিটুইন আ লাইন, যেখানে তুমি রিয়ালিটি আর ফিকশনের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাবে না, বাট তোমাদেরকে ফিল করাবে এরকম যদি হতো তাহলে কিন্তু বেশ একটা অন্যরকম ব্যাপার আসতো, যেটা কিন্তু আমার প্রচণ্ডভাবে ভালো লাগিয়েছে। এখানে প্রচণ্ড ডার্ক হিউমারে কিছু কিছু ডায়লগস লেখা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদেরকে একটু হলেও হাস্যকৌতুক হিসাবে ফিল করাবে, আবার তোমাদেরকে মাইন্ডে কিছু চিন্তাভাবনাও ঘোরাবে, যেটা কিন্তু ভীষণ ভালো। তো সংলাপ যে লেখাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে প্লেস করা হয়েছে। আরেকটা স্ট্রং পয়েন্ট এই ফিল্মটা, সেটা হচ্ছে বিজিএম অ্যান্ড দি মিউজিক। নির্বাসিত চাঁদ এই গানটা যখন বেরিয়েছিল, আমার কিন্তু গানটা ঠিকঠাক লেগেছিল, বাট এই গানটাকে যেইভাবে এই ফিল্মের মধ্যে ইউজ করেছে এবং যে যে পজিশনসে ইউজ করেছে, সেগুলো জাস্ট তাক লাগিয়ে দেবে এবং তোমাদের গায়ে একটা গুজবাম্পস দেবে। আর সব থেকে বড় ব্যাপার, এই ফিল্মটাকে যেইভাবে তৈরি করেছে, সিনেমাটোগ্রাফি থেকে ভিএফএক্স থেকে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা গ্র্যান্ডিয়ার আছে। মানে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে এই ফিল্মটা বিগ স্ক্রিন ছাড়া কিন্তু তোমরা এনজয় করতে পারবে না। এবং এখানে যে যে পারফরমেন্সগুলো দিয়েছে আবির চ্যাটার্জি অ্যাজ দীপক চ্যাটার্জি, তোমাদের মন কিন্তু অবশ্যই জয় করবে। পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যাজ স্বপন কুমার, সেটা কিন্তু আরও তোমাদের মন জয় করবে। অ্যান্ড শ্রুতি দাসকে কিন্তু একটা এক্সেপশনাল রোল দেওয়া হয়েছে, অ্যান্ড আই ফিল যে শি ইজ আ প্রিভিলেজড
অ্যাক্ট্রেস যে এরম টাইপের একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে, এবং সেটার রিজনিং তোমরা যখন ফিল্মটা দেখবে বুঝতে পারবে। তার রোলের মধ্যে প্রচুর ভ্যারিয়েশনস আছে, এবং তার রোলকে আমি কোনোভাবে এই রিভিউর মধ্যে ডিসক্লোজ করতে চাই না। তার ক্যারেক্টারের নাম তাশি, এবং সেটা যেইভাবে ঘোরে পুরো গল্পটার মধ্যে, তোমাদের একবার হলো তাদেরকে মনে হবে সে মানুষ না, সে অন্য কিছু, আবার একবার হলো মনে হবে সে একটা অন্য গ্রহের প্রাণী, এরকম নানা রকম জিনিস মনে হবে। বাট আলটিমেটলি যে টুইস্টটা আছে সেটা কিন্তু দেখতে খারাপ লাগে না। আর অ্যাসিস্ট্যান্টের যে চরিত্র আছে রতনলাল, যেটা প্লে করছে প্রতীক দত্ত, তাকে কিন্তু একটা ভিন্ন ধরনের রোল দেওয়া হয়েছে, যেটা এর আগে কিন্তু কোনো ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্টকে দেখা যায়নি। শাওলি চট্টোপাধ্যায় নিজের প্রেজেন্সটা খুব ভালোভাবে দিয়েছে। এছাড়াও আদার্স যারা কাস্টিংয়ে আছে প্রত্যেকেই নিজের নিজের জায়গায় খুব ভালো করেছে। প্লে করেছে বাজ পাখির, সেই চরিত্রটা কিন্তু আমার বেশ মজা লেগেছে, মানে সে যখনই স্ক্রিনে এসে আমি এনজয় করেছি, এবং তার যে ওয়ে অফ ক্যারিকেচারটা যেটা ইউজ করেছে সেটা কিন্তু একটা জাস্ট মজা দেবে। তো ওভারঅল দিস ফিল্ম ইজ আ সারপ্রাইজ ফর বেঙ্গলি ইন্ডাস্ট্রি। এরম টাইপের কাজ যে হয়েছে সেটা ইটসেলফ একটা গর্বের বিষয়। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো, এই ফিল্মটার গল্প এবং এই ফিল্মটার যেই জনারে তৈরি করা হয়েছে, আমার যতদূর মনে হয় এটা মাস অডিয়েন্সরা খুব হয়তো রিলেট করবে না, এটা ক্লাস অডিয়েন্সরা রিলেট করতে পারবে, এবং এটার মধ্যে যে বক্তব্যগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড থট প্রভোকিং। তো এই ফিল্মটা একবার হলো হলে গিয়ে তোমরা অবশ্যই দেখো, অ্যাটলিস্ট ফর দি এফর্ট যেটা দিয়েছে এই ফিল্মের মধ্যে। আর এখানে যে ভেরিয়েশনসগুলো ইউজ করেছে পাল্প ফিকশন জনার হিসাবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মজা দেবে, এইটুকুনি আমি বলতে পারি। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম শ্রী স্বপন কুমারের বাদামি হায়না কবলে। তো তোমরা যাও থিয়েটার্সে, ফিল্মটি দেখো এবং দেখে তারপর জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।